হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো, কুয়াশা ভরা দিন আর নতুন একটা সকাল দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো ঘুম থেকে উঠেই দেখছি যে এত কুয়াশা এত কুয়াশা, কি বলবো। এই কয়েকদিন ধরে একটু বেশি কুয়াশা আর ঠান্ডা করছে। তোমাদের দিকে কেমন ঠান্ডা আর কুয়াশা করছে একটু কমেন্টে জানিও তো, তাহলে আমি জানতে পারবো যে তোমাদের দিকে কেমন আর কি ঠান্ডা করছে। আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা। আর আমার ঠান্ডাতে ধান লাগালাম, হাইলিং ধান, ওই জন্য আমার আরও আর কি ঠান্ডাটা বেশি করে লেগে গেছে। কারণ ওই দিন আমি সারাদিন আর কি ধান লাগিয়েছি। তো আমরা গরিব মানুষ গো, কোথায় আর কি মানুষকে যদি কাজের জন্য নেই কি না, তাহলে টাকা লাগবে কি না। তো আমাদের এদিকে আর কি সঙ্গে সঙ্গে টাকা নেই। মানে গ্রাম হলে কি হবে, আজকে কাজ করবে, ধরো 1-2 দিন পরেই আর কি টাকা দিতে হবে। তো সেই টাকাটা আমাদের আর কি নেই। ওই জন্য আর কি বাড়িতে বাবা মা আর আমি মিলে লাগিয়েছিলাম। তো মা অতটা আর কি করতে পারে না, কারণ মার একটু অসুবিধা আছে, মানে পেটে আর কি পাথর আছে। তো মানে ওই জন্য আর কি কাজটা বেশি আর কি করতে পারে না। কারণ তোমার ধান লাগাতে গেলে মানে হেলে থাকতে হয়, তো পেটে চাপ লাগে, ওই জন্য আর কি কাজ করতে পারে না মা সেরকম। তো ওই জন্য বাবা আর আমি আর কি ধানটা লাগিয়েছিলাম। তো সারাদিন একরকম ধান লাগিয়েছি, তোমার 1 বিঘা আর কি ধান। তো 4টে আর কি পাট লাগতো ধান লাগানোর জন্য। তো বাবা আর আমি মিলে 2জন মিলে আর কি করলাম। তো সারাদিনটাই লেগেছে, কারণ 4জনের কাজ 2জন মিলে করেছি তার জন্য। আর দেখো এইদিকে এত কুয়াশাগুলো আর কি উড়ে উড়ে আসছে, কি বলবো আর। তো জানো ওই শাড়িটা আমি কেন খুলে রাখলাম বলো তো? শাড়িটা আর কি ভিজে গেছিলো, ওই জন্য ভাবলাম যে শাড়িটা খুলে দিই, কারণ ঠান্ডার দিনে ভিজে কাপড় পরে থাকাই যাবে না। আর এই শাড়িটা দেখো কেমন করে পরেছি আমি। তো কোনো রকম আগে পরে নিয়েছি, কারণ ঠান্ডার দিন তো তো ওই জন্য ঠিক মতো পরতে পারি, কোনো রকম আর কি নিয়েছি শাড়িটা। তারপরে আমি আর কি চলে আসলাম। তো আমার পিছনে দেখতেই পারছো এত কুয়াশা। ঝাড় দিলাম তখন কিন্তু অতটা কুয়াশা ছিল না। আর এখন মনে হচ্ছে যে আরও মানে সন্ধে হয়ে যাচ্ছে নাকি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো আমি থালা বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। ঠান্ডা হলে কি হবে, পেট তো মানবে না। পেটে খাবার দেওয়ার জন্য আর কি কাজ তো করতেই হবে। শুধু কাজ, খাওয়া দাওয়া, আর কোনো কাজ নেই। শুধু এগুলোই কাজ করো, খাওয়া রান্না করো, খাও, আবার কাজ করো, এইসবই, আর কিচ্ছু নেই জীবনে। তো চলো তোমরা সবাই সাথে দাও। আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই গো, যে তোমরা আমার চ্যানেলে এসছো বা ভিডিও দেখছো। তো ভিডিও দেখো, যদি তোমাদের ভালো লাগে গো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আমার পুরোনো বন্ধুরা, তোমরা আমার পাশে এইভাবে আছো, তোমাদের সময় বের করে আমার ভিডিওগুলো যে দেখছো, এটাই আমার কাছে অনেক। তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো চলো এখন আমি যাচ্ছি জল নিতে। তো বালতিতে একটু জল ছিল, তো ওই যে ড্রাগনের গাছটা আর কি লাগিয়েছি, তো ওখানে ভাবলাম যে জলটা দিয়ে আসি। অনেক দিন ধরে আর কি জল দেওয়া হয়নি, তার জন্য। তো এখন আমি টিউবওয়েলে যাচ্ছি জল নিতে, কারণ এখন টিউবওয়েলে কি না গরম জল বেরোয়। যখন দেখবে যে খুব কুয়াশা, তখন টিউবওয়েলে আর কি যারা টিউবওয়েলের জল আর কি ব্যবহার করো, তারাই জানো যে টিউবওয়েলের জল যত কুয়াশা হবে, যত ঠান্ডা হবে, তত সেখানে আর কি গরম পাওয়া জল। তো এটা সবাই আর কি মোটামুটি জানে যাদের বাড়িতে টিউবওয়েল আছে, কিন্তু আমাদের বাড়িতে নেই। ওটা সরকারি আর কি টিউবওয়েল, অনেক দিন আগে দিয়েছে। মানে আমার বিয়ের আগে থেকে এসে আমি আর কি দেখছি। তো আমার বেশি দূরে বিয়ে হয়নি, আমার বাবার বাড়ি যেখানে, ওখান থেকে আর কি একটা গ্রামের পরেই। তো কাছাকাছি আমাদের বিয়ে হয়েছে। আর জানো আগেকার দিনে টিউবওয়েল বেশি ছিল, এখন তো মার্শাল হয়েছে কি না। আগে টিউবওয়েল বেশি ব্যবহার হতো, কিন্তু এখন আর সেরকম আর কি দেখা যায় না। আমাদের এখানে একটাই আছে। যদি লাইন না থাকে না, কারেন্ট যদি না থাকে, তাহলে পুরো পাড়ার লোক আমাদের এখানে আর কি জল নিতে আসে।
কারণ লাইন না থাকলে তো মার্শালে জল উঠবে না। তো ওই জন্য পুরো মানে গ্রামের লোকগুলো আমাদের এখানে আসে, তখন খুব মজা হয় আমাদের এখানে। আমার দেখতেও খুব ভালো লাগে, সবাই সারি সারি করে আর কি ওর পর মানে আরও লোকজন আসতেই থাকে, খুব ভালো লাগে। তো আমাদের কোথাও যেতে হয় না, কারণ টিউবওয়েলটা আমাদের এখানেই। টিউবওয়েলটা যদি খারাপ হয়ে যায় তাহলে সবাই মিলে আমাদের এখানকার সবাই মিলে আর কি টাকা পয়সা দিয়ে টিউবওয়েলটা আর কি ঠিক করি আমরা। তো ওই জন্য আর কি টিউবওয়েলটা বেঁচে আছে, নাহলে অনেক মানে কোন দিনই আর কি খারাপ হয়ে যেত। তো তারপরে দেখো আমি বাড়ির ভেতরটা লেপে নেওয়ার পরে এখন আমি বাইরের আর কি বারান্দাটা লেপে নিচ্ছি। তো এখনও কুয়াশা কমেনি, মোটামুটি ধরো আধ ঘন্টা ধরে আমি ঘর লেপেই যাচ্ছি, তবুও আর কি এখনও শেষ হচ্ছে না। তো এখন আমি এই যে ঘর বলতে তোমার বাইরে বারান্দাটা লেপে ওই যে তোমার পুকুরে আর কি হাত পাগুলো ধুয়ে নেব, তারপরে আবার রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে, অনেক কাজ আছে গো। তো চলো, তোমার দাদাভাই আবার এইদিকে জমিতে আর কি তোমার এই যে ঘাস মারার জন্য এই মানে বীজটা নিয়ে এসছে, সার, এটা হচ্ছে ইউরিয়া। তো এটা আর ওই যে প্যাকেট ক্যারির মধ্যে আর কি আছে মানে আসল আর কি ঘাস মারার জন্য এই আর কি তেলটা। তো এটা ওটার সঙ্গে মিক্স করে তারপরে আর কি জমিতে ছিটিয়ে আর কি দিয়ে আসবে তোমার দাদাভাই। বাবা তো কাজ করতে গেছে, তো না হলে বাবাই দিত, তোমার দাদাভাই দিত না। তো চলো, বাবা মা থাকলে কতটা উপকার সেটা যাদের আছে তারাই বোঝে। তো বাবা যদি বাড়িতে থাকতো তাহলে তোমার দাদাভাই কিন্তু এটা কাজ করতে হতো না, বাবাই দিয়ে দিত। তো বাবা তো কাজ করতে গেছে, তো ওই জন্য তোমার দাদাভাই এখন দেখো সারগুলো আর কি জমিতে ছিটিয়ে দিচ্ছে, তাহলে আর কি জমিতে ঘাস হবে না, ঘাসটা আর কি মারা যাবে ওই জন্য। তো চলো, কত সুন্দর আর কি লাগছে দেখতে। আর জানো এখান থেকে সামনেরটা পুরোটাই আর কি ধান লাগিয়েছে, আর আমাদের বাড়ির সামনে এই যে এটা, তো ওগুলো আমাদের জমি না, তোমার দাদাভাই যেখানে আর কি সার ছিটাচ্ছে ওখান থেকে আর কি 3-4টে জমি হবে। আর এইদিকে তো আমাদের বাড়িটা, তোমরা তো জানো যারা আমার নিয়মিত আর কি ভিডিও দেখো, তোমরা সবাই জানো আমার বাড়ি কোথায়, আমার ছাগল গরু কোথায় বাঁধি সবই জানো তোমরা, আমার পুকুর ঘাট জানো, আমার রান্নাঘর কেমন, আমার ঘর কেমন সবই জানো তোমরা। আর যারা আমার নতুন বন্ধুরা, তো তোমরা দেখো তাহলে জানতে পারবা যে আমার বাড়ি ঘর কেমন, আমি কেমন, সব কিছু জানতে পারবা গো। তো এই যে দেখো এখন আমি পুকুর পাড়ে আর কি কাপড়গুলো কেচে নিচ্ছি। তো হাতটা একটু হালকা আর কি কমেছে, তো হাতে আর কি জল আমি ভেজাবো না, না হলে হাতটা আর কি মানে আরও বেশি হয়ে যাবে। তো হাতে আমি জল আর কি দেই না, তবুও জল পড়ে যায়, কারণ এক হাতে আর কি কাজ করা যায়। তো ওরকম করে কোনো রকম আর কি কাপড়গুলো আমি ধুয়ে নিলাম। তো ডান হাতেও কাজ করি, কিন্তু আঙুলটা জলে আমি ডুবাই না। তো যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে আঙুল কিন্তু আমি জলে ডুবাইনি। আর হচ্ছে তোমার এখানে আর কি শাড়িটা ধুতে আমার একটু অসুবিধা হয়েছিল, কারণ আঙুলটা আর কি ডুবে যাবে, শাড়িটা যদি ওরকম করে টেনে টেনে আর কি ভাঁজ করি তাহলে আর কি আঙুলটা ডুবে যাবে ওই জন্য। তো ওই জন্য মানে ভাঁজ করে নিলাম হাতে নিয়ে আর কি। তারপরে এদিকে ছায়া ব্লাউজ যা ছিল সব কিছু ধুয়ে এই শাড়িটা আগে এই যে এরকম করে আর কি কুচি করে নিলাম, তারপর ধুয়ে আমি আর কি জলটা আর কি ছিপিয়ে নিলাম। আর তারপরে এখন আমি চলে আসলাম এই যে কাপড়গুলো মেলে দিতে। তো কাপড়টা একটু আগে মেলে দিয়েছি, কারণ রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে, তো তো আমার ভিডিও দেখে তো বুঝতে পারবে না, তবু স্ট্যান্ডটা দেখে বুঝতে পারবে যে এই বউটা আর কি ভিডিও বানায়। তো ওই জন্য ভাবলাম যে আমি শাড়িটা দিয়ে দিই, তাহলে আর কি স্ট্যান্ডটা আর কি দেখতে পারবে না। তো ওখানে কয়েকজন মানে দাদা দাঁড়িয়েছিল, তো ওই জন্য ওরকম আর কি বুদ্ধি খাটিয়ে করতে হলো। তো জানে না জানা না, অনেকেই হয়তো জানতে পেরেও গেছে আমার মনে হয়, কারণ স্ট্যান্ডটা তো লুকিয়ে থাকার জিনিস না, তার জন্যই। তো তারপরে আমি রান্না করতে চলে এসেছি। তো রান্নাটা হবে আলু আর হচ্ছে এটা হচ্ছে কি বলে নামটা আমি ভুলে গেছি। তো এগুলো দিয়ে আর কি মাছের ঝোল রান্না হবে। তো প্রথমে তেল একটু ফোড়ন দিয়ে তারপরে এখন আর কি আলু, তারপরে ওইগুলো দিয়ে আর কি রান্না হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো চলো, সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। চলো সবাইকে টাটা।